রাধে রাধে, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে হরি পুজো শুরু হয়ে গেছে মন্দিরে। তো আমরা যাব জল আনতে নদীতে, তার জন্যে সব সাজাগুজো চলছিল। আর এখানে দেখো সবাই সেজেগুজে, এখানে তিলক কাটা হচ্ছিল। আমাদের পাড়ার মধ্যে সবাই এক জায়গাটাই সাজাগুজো করি, সেটা হচ্ছে বোনদের বাড়ি। বোন একটা নিজে মেকআপ আর্টিস্ট, তো এইখানটায় গিয়ে একটু সবাই মিলে ভাগ বসাই। ও বৌদি আমি বলে একটুখানি সাজিয়ে দে। তো ওই জন্য সবাই একটা জায়গায় গিয়ে আমরা সাজুগুজু করি, তো ওটাই করছিলাম। তারপরে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছি, দেখো কেমন লাগছে। সরি, আমি পুরোটা কমপ্লিট হয়নি, তার কারণ এখনও আমার চুল বাঁধাটা বাকি ছিল। তো আমি বাড়িতে এসে সুন্দর করে আবার চুলটা বেঁধে নিচ্ছিলাম, তার কারণ ওখানে শাড়ি টাড়িগুলো নিয়ে গেছিলাম বোনদের বাড়ি। তো তারপরে ভাবলাম সেজে গুজে এসে বাড়িতে এসে ঠিক করে চুল বাঁধছিলাম। আর এইটুখানি চুল তো ছাড়ার মতন অবস্থা তো নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো উঠে একদম কুকুরের লেজ হয়ে গেছে। কুকুরের লেজ বোঝা এর থেকেও একটু মোটা আছে। আমার একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো সুন্দর করে চুলটাকে বেঁধে নিজেকে ঠিকঠাক করে ফিটফাট, এই দেখো পুরো লুকটা আমার এটা। পুরোটা ভালো করে বোঝা যাচ্ছে না, লাইটটা একদম অন্ধকার মতন আসছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর এই দেখো আমাদের মন্দির, এটা একদম ঘরের পাশে আমাদের মন্দির। আর এটা হচ্ছে আমাদের পুকুর। দেখো পুকুরের মধ্যে একটা সুন্দর করে গোলাপ ফুলের মতন একটা এখানে লাইটিং দিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে সুন্দর করে প্যান্ডেল হয়েছে। এটা আমাদের মন্দিরে প্রতি বছরই হয় হরি পুজো। তো এটাই আমাদের মন্দির, রাধা কৃষ্ণর মন্দির। আগে না এই মন্দিরটা ছিল না, আগে একটা ছোট একটা ঘর মতন ছিল। সেই ঘরে একটা দাদু থাকতো। দাদু বলতে দিত না, সবসময় আমাদেরকে বলতো যে দাদা বলবি। তো ওই দাদাটা মারা গেছে, তখন ওইখানে একটা ছোটো একটা ঘর মতন ছিল, সেই ঘরের মধ্যেই রাধাকৃষ্ণ ছিল। তো এরকমই মজা আনন্দ এনজয় করা হতো। তারপরে আমাদের সবাই গ্রামের মধ্যে সবাই চাঁদা তুলে এই মন্দিরটা করা হয়েছে সবাই মিলেই। মানে আমাদের গ্রামের যত সদস্য আছে দূর দূর থেকে যে যেরকম পেরেছে দিয়েছে। তো প্রতি বছরে এটাই সুন্দর করে পুজো হয় এখানে। পুজোতেও সবার কাছে চাঁদা তোলা হয়, যে যেরকম পারে, যার যতটুকু সামর্থ্য, মানে যে যতটুকু দিতে পারে সেইভাবেই সবাই দেয়। কেউ কম কেউ বেশি, মানে এমন করে যায় যে যতটুকু দিতে পারে সেই হিসেবেই হয়। আর এইখানে দেখো সবাই তিলক কাটছে, এখানে সেই সবাইকে তিলক কাটা হয়। তো আমরা কি করেছি জানো, আমরা বাড়ি থেকে এসে মানে তিলক কেটে এসেছি। মানে এখানে তো অনেক লোক হবে, কখন কেটে দেবে কি দেবে না, তার দেবে কিন্তু একটু টাইম লাগবে। তারপর ওই যে সবাই মিলে বেরিয়ে যাবে, তার জন্য আমরা একদম রেডি হয়ে ঘরের থেকে পড়ে গেছিলাম। তো দেখো কত লোক হয়েছে, এরপরে আরও লোক ভিড় হয়ে যাবে। এখনও তো অনেক লোক আসেনি, এখনও তো কম এটা। তো দেখো এই যে আমাদের বেরিয়ে গেছে ঘর। এখানটা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যাওয়া হবে। আর তার সাথে ব্যান্ড পার্টি তো করাই হয়েছে, মানে অনেকটাই এনজয় করে সবাই মিলে। অনেক দূর থেকেই লোক আসে, সবাই মিলে অনেক আনন্দ এনজয় করা হয়। আর এই দিকে দেখো দুটো এখানে লাড্ডু গোপাল, এখানে দুজন দুজনকে নিয়ে আছে। কত সুন্দর দেখো, সবাইকে নিয়ে এসেছে। তো আর এই মন্দিরটাকে 3বার ঘুরে তারপরে সবাই মিলে রওনা দেবে জল আনার জন্য। তাই ওই জন্য সবাই মিলে এটা ঘুরছিল। আমরা আর ঘুরিনি, আমরা এখানটা দাঁড়িয়েছিল। সবাই ঘুরলে তো একদম মানে শেষই হবে না, মানে অনেক লোক আছে। তো কিছুটা লোক ঘুরছে যারা যারা ঘর নিয়েছে। আর তারপরে দেখো এখানে সবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে সবাই মিলে লাইন ধরে বেরিয়ে যাবে। মানে একদম পুরো এতটা বড় লাইন হবে না, মানে ধারণার বাইরে। অনেক লোক, তো এরকম সবাই মিলে এনজয়ও অনেকে করে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আমি আগে বাইরে থাকতাম, ওরকম খুবই মিস করতাম। এখন সত্যি বলছি অনেক মজা করি। আর তারপরে দেখো এই যে আমাদের পুরো টিমটা, আমাদের টিম দেখো কত পিছনে। আগে অনেক লোক চলে গেছে, এখনও পিছনে দেখো কত লোক আছে। আর এই দেখো বৌদি আমার মেয়েকে নিয়ে পাচ্ছিল না, মানে আমার বৌদির মেয়ে, সেটাকে আমি মাঝে সবসময় আমার মেয়ে বলি। তো তো ওই জন্য বলে দিলাম। তো এটা আমার দাদার মেয়ে হচ্ছে। আর এই দেখো ব্যান্ড পার্টি। আর রাস্তা দেখো কতটা খারাপ, এই রাস্তায় হাঁটতে হাঁটতে সবারই পা অনেক ব্যথা হয়ে গেছে। মানে খোয়া তো, মানে রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে, খোয়া উঠে গেছে। আর সবাই তো খালি পায়ে যেতে হয়, তো সবাই কেউ হাঁটতে পারছে না, অনেকেই হাঁটতে পারছে না। হাঁটতে হাঁটতে মানে একদম পুরো পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। তারপরে এই যে সরু রাস্তা যখন ঢুকেছিল, এই রাস্তাটা অনেকটাই ভালো ছিল, সবাই মিলে একদম ভালোভাবে হাঁটাচলা করতে পারছিল। তারপরে দেখো কতটা রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। আর কারণ আছে, তার কারণ হচ্ছে দেখো আমাদের বাড়ি থেকে বাজারে 10 মিনিট লাগে যেতে, ঠিক আছে। তো ওই জন্যে এতটা রাস্তা ঘুরে যাওয়ার কারণ হচ্ছে সবাই একটু নাচ গান করে সুন্দর করে এনজয় করে যাবে বলে এতটা রাস্তা ঘুরে ঘুরে যাওয়া।
যেরকম পারছে ডান্স করছে। তারপরে দেখো আমরা অনেকটা বেড়াতে বেরিয়েছিলাম, কতটা রোদ ছিল তখন বেরিয়েছিলাম, আর একদম অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, এরকমই হয়, মানে পুরোটা ঘুরে ঘুরে আসতে এইভাবে সন্ধে হয়ে এখান থেকে জল নিয়ে এই টাইমেই যাওয়া হয়, মানে এরকম সময়। তারপরে দেখো এইটা আমাদের হচ্ছে মেন গেট মন্দিরের, মানে রাস্তার উপরে। তো এখানে কত সুন্দরভাবে আমাদেরকে সাজিয়েছে দেখো, খুব ভালো লাগছে লাইট টাইটিং দিয়ে সামনের থেকেও, সত্যি বলছি অনেকটাই ভালো লাগছে। তারপরে দেখো সবাই মিলে এখানে চলে আসা হচ্ছে, এখানেও এসে মানে যে ব্যান্ড বাজা করা হয়েছে সেখানে যে যেভাবে পারছে ডান্স করছে, সত্যি বলছি অনেকটাই এনজয় করা হয়েছে। আর এইদিকে দেখো তার মাঝখানে কিন্তু আমিও চলে গেছি। সত্যি কথা বলতে আমি একদমই ডান্স পারি না, তাও নাচতে ইচ্ছে করছিল কিন্তু করতে পারছিলাম না, জানি না আমার একটা লজ্জা ফিল হচ্ছিল, মানে কি বলবো, মানে করতে পারি না। আর যদি আমি ডান্স করি না অনেকটাই বাজে লাগে আমাকে দেখতে, তাও সবার ভিড়ে আমি সবাইকে দেখছি একটু একটু করে, আর এদিকে করার চেষ্টা করছি কিন্তু তাও পারছি না। আমাকে সত্যি কথা বলছি ডান্স করলে একদমই মানায় না, তাও ডান্স করি মাঝে মাঝে। সত্যি বলছি ডান্স করলে আমাকে একদমই মানায় না, জানি না কেন। আমার ছোট থেকেই ডান্স করার খুব শখ ছিল কিন্তু আমি করতে পারিনি। আর এমনি এখন ডান্স করতে গেলে আমাকে একদমই মানায় না, সত্যি অনেকটাই বাজে লাগে, তাও নাচতে ইচ্ছা করে। তো সবার ভিড়ের মাঝে আমি একটু ওদের সাথে, মানে যে যেরকম পারে সেভাবে ডান্স করছিল, তবুও যে যেরকম পারে সেভাবে ডান্স করলে আমাকে একদমই ভালো লাগে না। এই দেখো পদ্মফুলটা কত সুন্দর লাগছে, আর আমাদের এই মেয়ে টকাটা দেখো সবার সামনে নাচ করছিল, লজ্জা পাচ্ছিল। এর পুরো নাচটা তোমরা শুধু একটুখানি দেখো, একা একা নাচ করছে।